لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর আল্লাহর দান জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যে মাহফিলে এসেছি আমরা খুশি না বেজার? খুশি যদি হয় তাহলে মুসলমানের সাউন্ড কখনো বিড়ালের মতো হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 11 জন নিয়ে মক্কায় তাকবীর দিয়েছিলেন, যে তাকবীরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে আতঙ্কিত হয়ে গিয়েছিল। আপনাদের গলার সাউন্ড ফিরাউন বন্ধ করতে চেয়েছে, নমরুদ বন্ধ করতে চেয়েছে, উতবা বন্ধ করতে চেয়েছে, সাইবা বন্ধ করতে চেয়েছে, আবু জেহেল বন্ধ করতে চেয়েছে, যুগে যুগে যারাই বন্ধ করতে চেয়েছে তারা হারে হারে টের পেয়েছে মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমানের সাউন্ড দিয়ে আমাদের আওয়াজ দিতে হবে। সেই আওয়াজে আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আকাশ বাতাস মুখরিত করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদার সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প, আমি অল্প কিছু কথা বলে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে কঠিন আযাব রেখেছেন, সেই আযাবটা এমন কোন মুসলমান নাই যে সে আযাব থেকে বাঁচতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের ভেতরে কোট করে দিয়েছেন, বান্দা তোরা এই পরকালের আযাব থেকে বাঁচতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জানিয়ে দিলাম, শোন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم
ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি পরকালের কঠিন আযাব থেকে বাঁচতে চাও নাকি পরকালের কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও নাকি? যদি মুক্তি পেতে চাও তাহলে কি করবা? আমার সাথে ব্যবসা করতে হবে, আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আল্লাহর সাথে আবার কিভাবে ব্যবসা করব? আল্লাহর সাথে আবার ব্যবসা করা যায় নাকি? করা না গেলেও করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কিভাবে ব্যবসা করব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ব্যবসার পুঁজিটা কি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসা যদি তোমরা করতে চাও তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ও রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই জিহাদটা কিভাবে করবেন? আমওয়ালিকুম আনফুসিকুম, জান এবং মাল দিয়ে জিহাদ করবেন। কিন্তু আজকে যখন জিহাদের কথা বলা হয়, ঈমানের কথা বললে সমস্যা নাই, জিহাদের কথা বললে যত সমস্যা চলে আসে। আজকে সমাজের এমনভাবে আমরা বাস করছি, এমনভাবে আমরা সমাজে বাস করছি, হক কথা বলা যায় না। হক কথা বললেই সকল প্রকার জুলুম নির্যাতন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত জুলুম আসুক না কেন, হক কথা যদি না বলি, কোরআনের কথা না বলি, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদেরও জবাবদিহিতা আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আছে। এজন্য হক কথা আমাদের বলতেই হবে, হক কথা আমাদের শুনতেই হবে। হক কথা বললে কিছু মানুষের গায়ে লেগে যায়, তারা মনেই করে নেয় তাদের গালি দেওয়া হচ্ছে। আসে না নাই? আছে। আজকে বাংলাদেশের দিকে তাকান, আজকে বাংলাদেশে যখন কোনো পার্টি নেতার দালালের কথা বলে তখন বলা হয় ওয়েট অ্যান্ড সি, দেখছি। কখনো বলে হ্যাক হয়েছে, আবার কখনো বলা হয় বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই পৃথিবীতে হকপন্থী আলেমরা কথা বলে তখন এই পৃথিবীতে আর কোনো খতিয়ে দেখার টাইম দেওয়া হয় না, সাথে জেল হাজতে করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আমাদের উপর যত নির্যাতন আসুক না কেন, আজকে সকল পাতি নেতাদের এই নিশ্চিন্তপুর মসজিদ থেকে বলে দিতে চাই, ও পাতি নেতারা তোমরা শুনে রাখো, এটা শহীদ গাজীর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ। এই বাংলাদেশকে নরেন্দ্র মোদীর কাছে হাওলাত দিয়ে বেঁচে যায় নাই। এই বাংলাদেশে এক বিন্দু রক্ত থাকতে নরেন্দ্র মোদীর দালালের কাছে বাংলাদেশকে বিক্রি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশকে যতই কিনতে চাক, বাংলাদেশে ইসলামী আইন ছিল, ইসলামী আইন থাকবে, কেউ এই ইসলামী আইনকে রুখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গর্জে উঠতে হবে, মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান হচ্ছে সিংহের জাতি। সাহাবীরা এই জিহাদের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। ছোট্ট বাচ্চারা জিহাদের জন্য তারা ব্যাকুল হয়ে থাকতো। যখন বদর যুদ্ধ শুরু হবে, তখন বদর যুদ্ধের প্রথম কাতারে দুই ছোট্ট বাচ্চা, এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ও চাচা আপনি আবু জেহেলটা কই, আবু জেহেলটার একটু দেখান। তোমরা দুইজন ছোট্ট বাচ্চা, তোমরা আবু জেহেল নিয়ে কি করবা? বাচ্চা বলে, চাচা আমরা তো বদর যুদ্ধে যুদ্ধ করার জন্য আসি নাই। তাহলে কেন এসেছো? আমরা এজন্য এসেছি, যখন বিশ্বনবী মক্কায় ছিল, যখন হিজরতের আগে মক্কায় ছিল, শুনেছি ওই আবু জেহেলটা নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, এজন্য আমরা এসেছি ওই আবু জেহেলটাকে মারার জন্য। আবু জেহেলটা কই আমাকে দেখায় দেন। ওই সাহাবী বলল, ওই যে আবু জেহেল দেখা যায়, মক্কার লিডার, ওই যে আবু জেহেল দেখা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিংহের মতন গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে কাফেরদের ভেতরে ঢুকে গেলেন। কাফেরদের ভেতরে ঢুকে গিয়েছে যখন কেউ টের পায় নাই কোন গ্রুপের ছোট্ট বাচ্চা, কাফেরদের নাকি মুসলমানদের, কেউ টের পায় নাই। এমন সময় আবু জেহেলের দুই পাশে দুই ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গিয়েছে। যখন ছোট্ট বাচ্চা দুইটা দাঁড়ালো, পজিশন নিয়ে দাঁড়ায় গিয়েছে, সুযোগ পাওয়া মাত্রই আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে আঘাত করেছে। ইতিহাস সাক্ষী, আবু জেহেলের মতন একজন প্রভাবশালী নেতা, আবু জেহেলের মতন এত পাওয়ারফুল লিডার হওয়া সত্ত্বেও সেই যে ছোট্ট বাচ্চার আঘাতে মাটিতে পড়েছে, কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে না। আবু জেহেল খতম হয়ে গিয়েছে। কিন্তু বড় ভাই মাছ কাফেরদের লক্ষ্যে পড়ে গেলেন। কাফেররা তারা মৌমাছির মতো ঘিরে ধরেছে। এখন কি করবে? ছোট্ট বাচ্চা যুদ্ধ চালাচ্ছেন।
যুদ্ধ করতে করতে ডান হাত দিয়ে যুদ্ধ করছেন ছোট্ট তরবারি নিয়ে। এমন সময় ডান হাতটা একটা কাফের এসে ডান হাতে আঘাত করলো, ডান হাতটা মাটিতে পড়ে যায় নাই, চামড়ার সাথে ঝুলতেছে ডান হাতটা। এমন সময় বাম হাত দিয়ে আবার যুদ্ধ করছে, ডান হাতটা এইভাবে ঝুলছে। এখন ছোট্ট বাচ্চা কিভাবে যুদ্ধ করবে? ডান হাতটা তরবারির সাথে বাড়ি খাচ্ছে। এমন সময় তরবারি চালাতে অসুবিধা হবে মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মেরেছে, ডান হাতটা জমিনে ছিটকে পড়ে গিয়েছে। যুদ্ধ চালাচ্ছেন, বাম হাত দিয়ে যখন যুদ্ধ করবেন এমন সময় এর বাম হাতটাও কেটে ফেলা হলো। ছোট্ট এতিম বাচ্চা বা দুই হাত না, এখন কিভাবে যুদ্ধ করবে? এমন সময় এক কাফের এসে হযরতে মুআযের মাথা বরাবর তরবারি মেরে দিল। সঙ্গে সঙ্গে হযরতে মুআয দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর দুনিয়ার পৃথিবীর মুসলমানদেরকে জানান দিয়ে গেলেন, ও পৃথিবীর মুসলমান, জীবন চলে যাবে, জীবনটা কাতরায় বিলীন করে দিবা, ফাঁসির কাস্টে ঝুলবা, বুলেট তোমাদের ভেতরে ঢুকে যেতে পারে, কিন্তু খবরদার বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আজকে আমাদের সমাজে কিছু আলেমে দ্বীন ছিল যারা ফাঁসির কাছে গিয়েছে কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা?